আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, মনে করিও না যে আমি আল্লাহ তাআলা তোমার খেল তামাশার বস্তু বানাইছি, সন্ধ্যা গড়িয়ে আসলে খেলা ঘর ভেঙে ফেলে দেব। না বান্দা, না 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 না, আমি আল্লাহ তাআলা খেলার বস্তু বানাই নাই। বান্দা, তুমি কি মনে করো আমার কাছে ফিরে আসবে না? না রে গোলাম, না না না, অবশ্যই কোনো সন্দেহ নাই আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলে, কুল্লুকুম ইলাইনা তুরজাউন, তোমাদের সবাইকে একদিন না একদিন অবশ্যই আমার কাছে ফিরে আসা লাগবে। আমার হাত থেকে বাঁচতে পারবা না, অবশ্যই তোমাকে আমার সামনে উপস্থিত হওয়াই লাগবে। পৃথিবীর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? কেউ তোমাকে কবর থেকে হারিয়ে দিতে পারবে না। আমি তোমাকে আবার জিন্দা করব। মক্কার কাফেররা বলল, বলেটা কি? এটা কেমনে সম্ভব? কে আমাদেরকে মরণ দিবে? কে আমাদেরকে মৃত্যু দিবে? কে আবার আমাদেরকে পুনর্জীবিত করবে? মক্কার কাফেররা বলল, ওয়াকালু মাহি ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ তাআলা বলে, তারা বলে, মা কাফেররা বলে, নাস্তিকরা বলে, তারা বলে, ওয়াকালু আইদা দালালনা ফিল আরদ, এ মুহাম্মদ, আমরা জমিনে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, ধ্বংস হয়ে যাব, এক পর্যায়ে আমাদের হাড্ডিগুলো শেষ হয়ে যাবে, এক পর্যায়ে হাড্ডি থাকবে, গোশতগুলো আগে পচে যাবে। কিন্তু এই হাড্ডিগুলো অনেক সময় 80, 90, 100, 150 বছর পর্যন্ত হাড্ডিগুলো নষ্ট হয় না, কিন্তু একটা পর্যায়ে হাড্ডিগুলো নষ্ট হয়ে যায়। মক্কার কাফেররা বললেন, নাস্তিকরা বললেন, মুহাম্মদ, আমাদের হাড্ডিগুলোও তো একদিন মাটির সাথে মিশে যাবে। ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, মুহাম্মদ, আমরা মাটির সাথে মিশে গিয়ে আমাদের হাড্ডি গুড্ডি সবগুলি মাটির সাথে মিশে যাবে, আমরা কি আবার নতুন করে সৃষ্টি হব? এটা কেমন পাগলামি কথা? তুমি কি বলো এগুলা? তোমার মুখের প্রলাপ, আমাদের তো এগুলো ব্রেনে আসতেছে না, আমাদের মাথায় ধরতেছে না, এটা কেমন করে সম্ভব? আল্লাহ তাআলা বলে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। দুস্থ, এরা তো এই কথাটা এই জন্য বলে, এরা তো এদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এটাই তারা অস্বীকার করতেছি। এদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে, এটাই অস্বীকার করার উদ্দেশ্য। বিচার হবে না মনে করতেছি, হাসর হবে না মনে করতেছি, নসর হবে না মনে করতেছে। এই বন্ধু, এদেরকে বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বন্ধু, এদেরকে বলে দেন, ও মক্কার কাফেররা, নাস্তিকেরা, শুনে রাখো, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম। বন্ধু, এদেরকে শুনিয়ে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নিশ্চয়ই তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে মালাকুল মউতকে, আল্লাযী বুকিলা বিকুম, যে মালাকুল মউতকে তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে তোমাদের রবের নিকটে ফিরে যাওয়া লাগবে। ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এরে মুহাম্মদ, তুমি কি বলো? আমরা মরে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের হাড্ডি আলাদা হয়ে যাবে, গোশতগুলি আলাদা হয়ে যাবে, গোশতগুলি পচা যাবে, হাড্ডিগুলি আলাদা হয়ে যাবে। ও রুফাতান মুহাম্মদ, তারপর আমাদের হাড্ডিগুলি ভুসি হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, অস্তিত্ব সহ থাকবে না। মুহাম্মদ, তুমি কি বলো? আইন্না লাফি খালকিন জাদীদ, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমাদেরকে কি আবার নতুন করে পুনর্জীবিত করা হবে নাকি? আমরা নতুন করে আবার জীবিত হব নাকি? এদের ধারণা হলো যে আমরা মরে যাব, পচে যাব, ভস্ম হয়ে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যা আছে সবগুলি মাটিয়ে খেয়ে ফেলবে, এমনকি আমাদের গোশতগুলি মাটিয়ে শেষ করে ফেলবি, আমাদের হাড্ডিগুলি বাকি থাকবে, এক পর্যায়ে হাড্ডিগুলোও শেষ হয়ে যাবে। এটা কেমন করে সম্ভব? কেমন করে আবার পুনর্জীবিত হব? কেমন করে জিন্দা হব আমরা? আল্লাহ তাআলা কঠিন জবাব দিলেন, বললেন, দোস্ত বলে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। এ মক্কার কাফিরেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাস্তিকেরা, শুনে রাখো, শুধু পচে গলে বসাওয়া নয়, মাটির সাথে মিশে যাওয়া নয়,
তোমরা মরে যাওয়ার পরে যদি তোমরা পাথরও হয়ে যাও, লোহা হয়ে যাও, আমি আল্লাহ তাআলা সেখান থেকে আলাদা করে তোমাকে আবার পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমি আল্লাহ তাআলা পচা দুর্গন্ধ জিনিস থেকে তাকে সৃষ্টি করেছি। মিন নুতফা, এক ফোঁটা নাবাক পানি থেকে আমি আল্লাহ তাআলা তাকে নির্গত করেছি, বের করেছি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন। কিন্তু সে এখন সরাসরি আমার বন্ধুর সঙ্গে ঝগড়া করে। সে বলে অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমার বন্ধুর সামনে ঝগড়া করে, মুহাম্মদ অদরাবা লানা মাসালা, সে একটা পুরাতন হাড্ডি এনে, পচা হাড্ডি এনে, বুসি একটা হাড্ডি এনে আমার বন্ধুর সামনে পেশ করে আর বলে, মুহাম্মদ কি বলো তুমি? অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা, সে আমার বন্ধুর সামনে উদাহরণ পেশ করে। এ আসিফ নে উবাই ইবনে কাব, আশ্চর্যের কথা, তুই কি তোর সৃষ্টি ভুলে গেলি নাকি? ওয়ানাসিয়া খালকা, তুই কি তোর সৃষ্টি ভুলে গেলি নাকি? ওয়ানাসিয়া খালকা ক্বালা, সে বলে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মুহাম্মদ, এই হাড্ডিগুলি সব পচে গেল, সবগুলি শেষ হয়ে গেল, এক পর্যায়ে হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে। এগুলো আবার কে জীবিত করবে, কে জিন্দা করবে আমাদের বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু তারে বলে দেন, এই গাদারে বলে দেন, গর্দবকে বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার, কি সুন্দর জবাব আল্লাহ দিলেন। আল্লাহ বলে, আয় উবাই, তুই তোরে নিয়ে ভাব, আজ থেকে 100 বছর আগে তুই কোথায় ছিলি? বুঝেন না মনে হয়? আরে 100 বছর আগে তোর অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তোর নাম নিশানা আজ থেকে 200 বছর আগে তোরা কেউ চিনত না। পৃথিবী কখনো ভাবেও নাই তোকে নিয়া। গোটা পৃথিবী যুগ যুগ ধরে আজ থেকে 1000 বছর আগে তোর নাম নিশানা পৃথিবীতে ছিল না। ওনাসিয়া খালকা, তুই কি তোর সৃষ্টি নিয়ে একবার ভাবলি না? তুই তোর সৃষ্টিকে ভুলে গেলি। তুই কেমন করে বলিস যে এই হাড্ডি থেকে কি আবার চিন্তা করব? আল্লাহ বলে, রাসূল বলে দেন তারে, এই গাদারে বলে দেন, গর্দবকে বলে দেন, এ আসিফ নে ওয়াইবা ইবনে কাব, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এরে আসিফ নে ওয়াইবা ইবনে কাব, যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, কোনো অস্তিত্ব ছাড়া সৃষ্টি করেছেন, নমুনা ছাড়া সৃষ্টি করেছেন, মডেল ছাড়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা আবার তোমাকে পুনরায় জীবিত করবে। যখন ছিলে না তখন তো সৃষ্টি করতে পেরেছি, নমুনা ছাড়াই, মডেল ছাড়াই, আর এখন তো আসো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার সিংহে ফু দিবেন। প্রথম ফুৎকারের নাম রাজিফা, দ্বিতীয় ফুৎকারের নাম রাদিফা, তাতবাউহার রাদিফা। প্রথম ফুৎকার চলবে একটানা 6 মাস, দ্বিতীয় ফুৎকার চলবে একটানা 6 মাস। প্রথম ফুৎকারে সব শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রথম ফুৎকারেও সব শেষ হবে, দ্বিতীয় ফুৎকারে সব শেষ হবে। প্রথম ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে আবার এই ধ্বংসপ্রাপ্ত বস্তুগুলি আবার পুনরুজ্জীবিত হবে। নাফখায়ে সানিয়া বলা হয়। আল্লাহ তাআলা বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ হবে ফানা, জমিন হবে ফানা, চন্দ্র হবে ফানা, সূর্য হবে ফানা, সব শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলা একাই বাকি থাকবে না, আর কেউ বাকি থাকবে না। এই 2 ফুয়ের মাঝখানে আল্লাহ তাআলা কয়দিন থাকবেন এই সম্পর্কে হাদিসে অনেক কথা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে 2 ফুৎকারের মধ্যখানে
কয়দিন তিনি থাকবেন একা একা, এই সম্পর্কে আল্লাহ বলেছেন 40। এটা কি 40 সেকেন্ড না 40 মিনিট না 40 ঘন্টা না দিন না সপ্তাহ না মাস না বৎসর না শতবৎসর না 20 বছর না বিলিয়ন ট্রিলিয়ন বছর, এই সম্পর্কে আল্লাহ আমার কিছুই বলে নাই। আল্লাহ একা একা থাকবেন, কেউ থাকবে না সেই দিন। 40-এর পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে প্রথম সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা জীবন দিবেন ওনাকে আল্লাহ তাআলা বলবেন তুমি আবার ফু দাও, মারো, ফুৎকার মারো। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের অন্য একটি আয়াতে বলেছেন, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই सूर में फूक दिया जाएगा जिस दिन, যেই দিন সিংহে ফুক দেওয়া হবে, মানে এটা দ্বিতীয় ফুৎকার। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে দ্বিতীয় ফুৎকার। আল্লাহ বলে ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা সকলেই আমার কাছে দলে দলে আসতে শুরু করবে, সকলেই পুনর্জীবিত হয়ে আমার কাছে আসতে শুরু করবে। ফাতাতুনা আফওয়াজা, ফৌজ, আফওয়াজ ফৌজের বহু বচন। ফৌজ মানে একটি দল, আফওয়াজ মানে বহু দল। এখন দল হবে কয়টা এই সম্পর্কে আয়াতে সুস্পষ্ট করে বলা হয়নি। জমা এনেছেন, বহু বচন শব্দ এনেছেন, আফওয়াজ এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দল হবে 3টা। কয়টা বলেন? 3টি দল হবে। একটি দল কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে পার্সোনাল প্রাইভেট কার সাওয়ারি চলে আসবে, ওই সাওয়ারিতে সে আরোহণ করবে, এই সাওয়ারি তাকে আরশে আজিমের নিচে বসাই দিবেন। আরেক দল তারা কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে সাওয়ারি থাকবে না, অনেক কষ্ট করে একে অপরে দৌড়াই হাসরের ময়দানে সমবেত হবেন। আর আরেক দল কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে, এরা উঠেই উল্টিয়ে যাবে। অনেক লম্বা সময় ইনশাল্লাহ বলবো, আয়াতের তাফসীর সামনে আসবে ইনশাল্লাহ, অনেক লম্বা। এই শুধু কিয়ামত নিয়ে আলোচনা করলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার কাছে এখন আছে, সামনে তো ইনশাল্লাহ আজকেই পুরো এক সপ্তাহ মোতালা করেছে, মোটামুটি আমি কিনারাই পাই না। কারণ 6 মাসের কথা তো, আর 6 মাস ঘটবে কি, হাদিসে যা আছে আমি হিসাব করলাম, মোটামুটি ধারাবাহিকভাবে আলোচনা করলে মোটামুটি ধারণা দিল কমসে কম 2-3 মাসের দরকার কমসে কম। কারণ তো হিসাবটা হবে 50,000 বৎসরের দিন, একদিন 2 দিন না। কার বিচার কেমন করে হবে, চোরের বিচার কেমন হবে, জিনাখুরির বিচার কেমন হবে, জালেমের বিচার কেমন হবে, খুনির বিচার কেমন হবে, দর্শনকারীর বিচার কেমন হবে, অপবাদ দানকারীর বিচার কেমন হবে, এই সবগুলি আলোচনা করতে গেলে বিশাল লম্বা সময়ের দরকার। যে আল্লাহ তাআলা দয়া করে একটু নেক হায়াত দান করেন। আর যদি আপনাদের খেদমতে বসতে পারি ইনশাআল্লাহ আমি ধারাবাহিক বিষয়গুলি সুস্পষ্ট করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ভাই আজিজ ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম যে ইসরাফিল যে সিংহে ফু দেবেন, এই সিংহে ফুয়ে যে গোটা কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হবে, এইটার নাম হলো কিয়ামত। এটার নাম কি বলেন? কিয়ামত। এই ধ্বংস হওয়ার পরে আবার পুনরায় যে দ্বিতীয় ফুৎকারে সবাই উঠবে, বিচারের ময়দানে সমবেত হবে, এই জমায়েতটাকে বলে ইয়াউমুল মাহশার, হাসরের ময়দান বলা হয়, পরকাল। সেটাকে বলেন ইয়াউমুল মাহশার, কি জমায়েত হওয়ার দিন। এই দিন জমায়েত, এইটাই নিয়ে আজকে আমাদের মূল আলোচনা এবং কিয়ামতের আলোচনা সহ। এই পরকাল এমন একটি বিষয়, এই পৃথিবীতে 2 ভাগ হয়েছে, নাস্তিক আর আস্তিক। নাস্তিকদের ধারণা হলো পরকাল নাই, পরকাল বলতে কোনো কিছুই নাই,
এই পৃথিবীতে এমনি এমনি হয়েছে, এমনি এমনি বেঁচে আছে, এমনি এমনি মরে যাব। তার পিছনে কোনো স্রষ্টা নাই, সৃষ্টি নাই, কোনো কিছু নাই। তার পিছনে স্রষ্টা নাই, তার পিছনে কেউ তার কারো কোনো ক্ষমতা নাই। এমনি এমনিই পৃথিবী হচ্ছে, এমনি এমনি হয়েছে, এমনি এমনি পৃথিবী থাকবে। এটার কোনো শুরু নাই, শেষ নাই, তার পিছনে কেউ নাই। বাস এটা হলো, এদেরকে বলা হয় আরবিতে দাহরিয়া, কওমে দাহরিয়া, যারা যোগে বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন? যোগ, সময়, কাল, যারা কালে বিশ্বাসী। এটা বলে যে জামাউল দাহরিয়া, দাহরি জামাত, জামাতুদ দাহরিয়া। এই কাফেরদের, মক্কার কাফেরদের একটি এই দল ছিল যারা দাহরিয়ায় বিশ্বাসী ছিলেন। এই দাহরিয়ারা তারা বলতো, মক্কার কাফেররা তো প্রায় সময় বলতো, সামনে আলোচনা আসবে, মক্কার কাফেররা প্রায় সময় বলতো এইটা মোহাম্মদের পাগলামি ছাড়া আর মুখের প্রলাপ ছাড়া কোনো কিছুই না। মোহাম্মদ মন করা যা মন চা তা বলে, মোহাম্মদের কথা আমাদের কিছুই বুঝে আসতেছে না। এক পর্যায়ে দাহরিয়ারা তারা মানুষকে বয়ান করত, ওয়াজ নসিহত করতো। আমরা যেমন ওয়াজ নসিহত করি, মানুষকে বোঝাই, ঠিক তারাও এর মজমা করে করে মানুষকে পরকালের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, যে ইলাহ বলতে কোনো কিছু নাই, স্রষ্টা বলতে কোনো কিছুই নাই, সৃষ্টি না, এটা সৃষ্টিও না, এমনি 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 পৃথিবী হয়েছে, এমনি এমনি তার শুরু নাই, শেষ নাই। এই কাল্পনিক কিছু কথাবার্তা তারা বলতো কাফেররা, এই দাহরিয়ারা। আল্লাহ তাআলা এদের প্রতি উত্তরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকনা ইল্লা দাহার। وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। মক্কার কাফেররা বলতেন, দাহরিয়ারা বলতেন ওয়াকালু মা হিয়া, এটা মুয়ান্নাস, ওয়াকালু তাহারা বলতেন মা হিয়া, পরকাল বলতে কোনো কিছুই নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছুই নাই, সৃষ্টি বলতে, স্রষ্টা বলতে কোনো কিছুই নাই। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, তারা বলতেন পরকাল বলতে কোনো কিছু নাই, ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতই হায়াত, নামুতু ওয়া নাহইয়া, আমরা দুনিয়াতে মরে যাব, দুনিয়াতে বেঁচে আছি, ওয়া মা ইহলিকনা ইল্লা দাহার, এই দাহার, এই দাহরিয়া, এই কাল ছাড়া, সময় ছাড়া আমাদের কেউ কিছু করতে পারবে না। হায়াত মওত রিজিক সব কালে দেয়, কালের এই ঘূর্ণিপা, কালের ঘূর্ণিঝড়, এই যা কিছু হচ্ছে কালের কারণে হচ্ছে, কাল সব কিছু। তারা বলতেন পরকাল বলতে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, পরকাল আবার জীবিত হবে না, না না, মৃত্যু হবে না, আর মরণ হলে আর জীবিত হবে না, জীবিত হলে আর মরণ হবে না। এদের মাঝখানে আবার দুইটা গ্রুপ হয়ে গেল। এই দাহরিয়াদের মধ্যে একটা গ্রুপ বলল, হ্যাঁ তবে একটা কথা আছে, বলে কি, যুগে যেহেতু সব কিছু করে, কালে যেহেতু সব কিছু করে, কালের আবর্তনের কারণে সব কিছু ঘটতেছে, কালে মানুষকে মারে, কালে মানুষকে বাঁচায়, এই সময় এমনি এটাই নিজে নিজেই সব কিছু হচ্ছে। এর পিছনে কোনো শক্তি আছে না, কোনো এর পিছনে স্রষ্টা আছে না, এর পিছনে কোনো মালিক আছে না, এর পিছনে কোনো কর্মকার আছে, কেউ নাই, এমনি এমনি সব কিছু হচ্ছে। তবে তাদের একটা কঠিন বিশ্বাস, কঠিন একটা ধারণা হলো, তারা বলেন প্রতি 36,000 বৎসর পর পর, কয় হাজার বৎসর, প্রতি 36,000 বৎসর পর পর যে জিনিস একবার মরে যায়, হারিয়ে যায়, এটা আবার পূর্ণতা লাভ করে। বুঝাইতে পারি না আপনাদেরকে? মানে 36,000 বৎসর পর পর যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, মরে যায়, হারিয়ে যায়, এই জিনিসটা আবার নতুন করে পূর্ণতা লাভ করে। মানে অর্থাৎ এটা আবার হিন্দুদের মাঝখানে আকীদা আছে, এটা আকীদা আছে যে যদি অনেক হাজার বৎসর পরে, তারা 36-32 কয় না, কারণ এদের খোদাই তো একজন দুইজন না, 3 কোটি দেবতা। আমি মাঝে মাঝে কোরআন শরীফে আয়াতটা পড়ি আর খুব হাসি, আয়াতটা পড়ে পড়ে খুব আমার হাসি আসে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি অসুস্থতার অজুহাত দিয়ে তিনি রয়ে গেলেন, তিনি মেলায় গেলেন না, মজিদ সাহেবের দিকে আসলে ভালো হয় ভাইজান, তিনি মেলায় গেলেন না, আয়সা তো কি কাণ্ড কাহিনী, এদের প্রতিমাগুলি সব ভেঙ্গি একদম বড় খোদার কান্দে কুঠারটা আছে,
এদের হতভম্ব হয়ে গেল, কিরে এটা কি আশ্চর্য কথা, এই আকামটা করলো কেডায়, এই কাজটা করলো কেডায়, এই আমাদের খোদাগুলির এই সাইজ করলো কি? খুব পেরেশানি। এদের ভিতরে একজনে বলল, যে একজন যুবকের নাম এখানে খুব শোনা যায় যে এটা নিয়ে আলোচনা করে বেশি, এই মূর্তি নিয়ে সে খুব আলোচনা করে, সেই মূর্তি নিয়ে অনেক কথা বলে, মূর্তি নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে। ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম কি? ইব্রাহিম। তাকে ডাকো, আনো আমাদের কাছে, তাকে ডাকো। ইব্রাহিম, এই কাজ কি তুমি করেছ? বড়টারে জিজ্ঞাসা করো, যার কাঁধে কুড়াল, যার কাঁধে কুড়াল আছে তারে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো, সে যদি শোনে জিজ্ঞেস করো। কাফেররা বলল যে তোমার মাথা খারাপ, এরা কি শোনে? ইব্রাহিম বললেন যে নাই শুনি, এই বড় খোদায় যিনি এতগুলি খোদারে বাঁচাই দিয়ে পারল না, হে তুমি করে কেমনে বাঁচাইব? ঠিক কিনা জোরে বলেন? যে কিছু শুনে না, কিছু বলতে পারে না, যার সামনে কলা দিলে ভোগ দিলে হা করে তাকাই থাকে। এদের খোদার কিন্তু একটা দুইটা হাত না, অনেকগুলি হাত, দেখবেন 12-13টা হাত আছে এইভাবে, আবার জিব্বে একটা বের করে দেখেন নাই মনে হয়। মানে এর উদ্দেশ্য কি জানেন? এর উদ্দেশ্য হইল খোদা তো নিজে দাঁড়াইতে পারে না, কারণ খোদারে দাঁড় করানোর জন্য পিছন দিক দিয়ে এই বড় বাঁশ ঢুকাই দেয়। খোদায় এখানে দুইটা অর্থ আছে, একটা হইল খোদায় পিছনে বাঁশ পাইয়া জিব্বে তোর বের করি, ইন্দানিল্লা কাজটা করলে কি? বুঝেন না মনে? কাজটা করলে কি? মারতি মারতি ভালো জায়গা দিয়ে মারতি, পিছন দিক দিয়ে ঢুকাই দিলি, এই এক অর্থ। 2 নম্বর অর্থ হলো ইন্নালিল্লাহ, কাজটা করস কি? তোরা নিজেরাই আমাকে বানাইয়া আমার খোদা মনে করস, আমি তো কিছুই করতে পারি না, এতগুলি হাত থাকা সত্ত্বেও আমি কিছুই ধরে খাইতে পারি না, মাছি যদি আমার তাকে একটু কেটে নিয়ে যায় তাও ধরতে পারি না, কাজটা করলে কি? তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে এবার এই ফেরাউন যে কথাটা বলেছেন, এই কথা নমরুদ যে কথাটা বলেছেন, এখানে এসে যতবার এই আয়াত টাইমে আসি আমার এমনি অটোমেটিকটা আমার মুস্কি হাসি আসে। ফেরাউন এই নমরুদ তখন বলে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, কে ইব্রাহিমকে জ্বালাইয়ে দাও আর তোমগো খোদারে সাহায্য করো। বুঝেন না মনে? খোদারে বাঁচাও, খোদারে না বাঁচাইলে খোদা মরে যাবে। মানে আমার আশ্চর্য লাগে যে কেমন বন্দার কেমন খোদা, যে বন্দারা খোদারে বাঁচানো লাগে, খোদায় বাঁচতে পারে না। যেই খোদা নিজেরা বাঁচাইতে পারে না, এই খোদা আমারে কি করবে? সে আমার কি করতে পারে? তো হিন্দুদের মাঝখানেও তো একটা আকীদা আছে যে যারা ভালো কাজ করে পৃথিবীতে, তারা মানুষ হয়ে পৃথিবীতে আগমন করে, আর যারা উল্টাপাল্টা কাজ করে কুত্তার চরিত্র, শুয়োরের মানে যার চরিত্র যেমন হবে, সে আবার দীর্ঘকাল পরে আবার মোকাম্মাল হয়ে পরিপূর্ণ হয়ে পূর্ণতা লাভ করে আবার পৃথিবীতে আগমন করে, যেটা সম্পূর্ণ কোরআন হাদিসের সাথে সংঘর্ষ। কিন্তু না, আল্লাহ তাআলা বলে না, পাপ পুণ্যের বিচার হবে হাসরের ময়দানে, বিচারের মাটি। যে নেক কাজ করেছে তার বদলা হবে জান্নাত, যে বদ কাজ করেছে তার বদলা হবে জাহান্নাম। সুতরাং দুইটা সম্পূর্ণ আলাদা বিচার হবে। ইয়াউমুল মাহশার হবে, বিচারের দিন হবে, সেই দিন সবাইকে সমবেত হতে হবে। এই দাহারিয়ারা বলল যে প্রতি 36,000 বৎসর পর পর যেই জিনিস হারিয়ে যায়, মরে যায়, এবার নতুন করে পরিপূর্ণতা লাভ করি। আল্লাহ তাআলা সেই জবাব কোরআনে বারবার দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বারবার বুঝিয়েছেন, শুনিয়েছেন, অনেক বয়ান করেছেন, কিন্তু এদের ব্রেন ধরতেছে না। এটা কেমনে সম্ভব? মানুষ মরে যাবে, পচে যাবে, হারিয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। এক পর্যায়ে মক্কার কাফেররা বললেন, দাহারিয়ারা বললেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এরে মুহাম্মদ, তুমি কি বলো? আমরা মরে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের হাড্ডি আলাদা হয়ে যাবে, গোশতগুলি আলাদা হয়ে যাবে, গোশতগুলি পচে যাবে, হাড্ডিগুলি আলাদা হয়ে যাবে। ও রুফাতান মুহাম্মদ, তারপর আমাদের হাড্ডিগুলি বুশি হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, অস্তিত্ব সহ থাকবে না। মুহাম্মদ, তুমি কি বলো? আইন্না লাফি খালকিন জাদীদ, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমাদেরকে কি আবার নতুন করে পুনর্জীবিত করা হবে নাকি? আমরা নতুন করে আবার জীবিত হব নাকি? এদের ধারণা হলো
যে আমরা মরে যাব, পচে যাব, ভস্ম হয়ে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যা আছে সবগুলি মাটিয়ে খেয়ে ফেলবে, এমনকি আমাদের গোশতগুলি মাটিয়ে শেষ করে ফেলবি, আমাদের হাড্ডিগুলি বাকি থাকবি, এক পর্যায়ে হাড্ডিগুলোও শেষ হয়ে যাবে। এটা কেমন করে সম্ভব? কেমন করে আবার পুনর্জীবিত হব? কেমন করে জিন্দা হব আমরা? আল্লাহ তাআলা কঠিন জবাব দিলেন, বললেন দোস্ত বলে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। এ মক্কার কাফিরেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাস্তিকেরা শুনে রাখো, শুধু পচে গলে ভস্ম হওয়া নয়, মাটির সাথে মিশে যাওয়া নয়, তোমরা মরে যাওয়ার পরে যদি তোমরা পাথরও হয়ে যাও, লোহা হয়ে যাও, আমি আল্লাহ তাআলা সেখান থেকে আলাদা করে তোমাকে আবার পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মাটি তো দূরের কথা, মাটি তো নরম। তোমাদের হাড্ডি গুড্ডি যদি, এমনকি যেমন মনে করেন আমার মাদ্রাসা, মদনপুর মাদ্রাসার উত্তর দিকে এই যে মুনতাহা স্টিল মিল, সেখানে 4 জন লোক না 5 জন লোক এই রড বানাইতে গিয়ে এক পর্যায়ে আগুনে চলে গিয়েছে। এই 4-5 জন আগুনের ভিতরে গিয়া রড হইয়া বেরিয়েছে, কথা কয় না। এখন এই রড কারো না কারো সেতার সাথে লেগে আছে, ঠিক কিনা জোরে বলেন না? কারো বিবের সাথে লেগে আছে। মানুষের অস্তিত্ব সেখানেই আছে, আসি কাছে না জোরে বলেন? অনেক সময় ইটের ভাটার ভিতরে মানুষ পরে ছাই হয়ে যায়, হারিয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এই যে আল্লাহ তাআলা যে আল্লাহর আয়াত, কোরআন তো আশ্চর্য কোরআন। আল্লাহ বলে, আমি তখন বুঝে আসছি, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা মরে যদি পাথরও হয়ে যাও, লোহাও হয়ে যাও, আমি সেখান থেকে তোমাদেরকে আবার আলাদা করে পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ। তুই মনে করিও না তোমাকে আমি ছেড়ে দেব। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, মনে করিও না যে আমি আল্লাহ তাআলা তোমার খেলতামাশার বস্তু বানাইছি, সন্ধ্যা গড়িয়ে আসলে খেলা ঘর ভেঙে ফেলে দেব। না বান্দা, না 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 না, আমি আল্লাহ তাআলা খেলার বস্তু বানাই নাই। বান্দা, তুমি কি মনে করো আমার কাছে ফিরে আসবে না? না রে গোলাম, না না না, অবশ্যই কোনো সন্দেহ নাই আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলে, কুল্লুকুম ইলাইনা তুরজাউন, তোমাদের সবাইকে একদিন না একদিন অবশ্যই আমার কাছে ফিরে আসা লাগবে। আমার হাত থেকে বাঁচতে পারবা না, অবশ্যই তোমাকে আমার সামনে উপস্থিত হওয়াই লাগবে। পৃথিবীর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? কেউ তোমাকে কবর থেকে হারিয়ে দিতে পারবে না, আমি তোমাকে আবার জিন্দা করব। মক্কার কাফেররা বলল, বলেটা কি? এটা কেমনে সম্ভব? কে আমাদেরকে মরণ দিবে? কে আমাদেরকে মৃত্যু দিবে? কে আবার আমাদেরকে পুনর্জীবিত করবে? মক্কার কাফেররা বলল, অকালু মাহি অকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, অকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ তাআলা বলে, তারা বলে, মা কাফেররা বলে, নাস্তিকরা বলে, তারা বলে, অকালু আইদা দালালনা ফিল আরদ, এ মুহাম্মদ, আমরা জমিনে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, ধ্বংস হয়ে যাব, এক পর্যায়ে আমাদের হাড্ডিগুলো শেষ হয়ে যাবে, এক পর্যায়ে হাড্ডি থাকবে, গোশতগুলো আগে বসে যাবে। কিন্তু এই হাড্ডিগুলো অনেক সময় 80, 90, 100, 150 বছর পর্যন্ত হাড্ডিগুলো নষ্ট হয় না, কিন্তু একটা পর্যায়ে হাড্ডিগুলো নষ্ট হয়ে যায়। মক্কার কাফেররা বললেন, নাস্তিকরা বললেন, মুহাম্মদ, আমাদের হাড্ডিগুলোও একদিন মাটির সাথে মিশে যাবে। ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, মুহাম্মদ, আমরা মাটির সাথে মিশে গিয়ে আমাদের হাড্ডি গুড্ডি সবগুলি মাটির সাথে মিশে যাবে, আমরা কি আবার নতুন করে সৃষ্টি হব? এটা কেমন পাগলামি কথা? তুমি কি বলো এগুলা? তোমার মুখের প্রলাপ, আমাদের তো এগুলো ব্রেনে আসতেছে না, আমাদের মাথায় ধরতেছে না, এটা কেমন করে সম্ভব? আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা বলে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। দুস্থ, এরা তো এই কথাটা এই জন্য বলে, এরা তো এদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এটাই তারা অস্বীকার করতেছি। এদের রবের সঙ্গে সাক্ষাৎ হবে, এটা অস্বীকার করার উদ্দেশ্য। বিচার হবে না মনে করতেছি, হাসর হবে না মনে করতেছি, নসর হবে না মনে করতেছে। এই বন্ধু এদেরকে বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন।
বন্ধু এদেরকে বলে দেন, ও মক্কার কাফেররা নাস্তিকেরা শুনে রাখো, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, বন্ধু এদেরকে শুনিয়ে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নিশ্চয়ই তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে মালাকুল মউতকে, আল্লাযী বুক্কিলা বিকুম, যে মালাকুল মউতকে তোমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে তোমাদের রবের নিকটে ফিরে যাওয়া লাগবে। এত আস্তে সুবহানাল্লাহ পেলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকে রবের নিকটে ফিরে যেতে হবে, কেউ দেখতে পারবা না। এই আয়াতের তাফসিরে এক আশ্চর্য তাফসির আসছে, হাদিসে আসছে যে এখানে আল্লাহ তাআলা মালাকুল মউত বলেছেন যে তোমরা যারা জিন এবং ইনসান যারা আছো, তোমাদের জন্য তোমাদের রূহকে মারার জন্য, কুল, হে নবী বলে দেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দিবে, ওয়াফাত দিবে, মৃত্যু দিবে। আল মালাকুল মউত নাম কি? তার নাম কি বলেন? আল্লাযী বুক্কিলা বিকুম, ইসমে মাউসুল ওয়াহিদ, আল্লাযী বুক্কিলা বিকুম, যে মালাকুল মউতকে তোমাদের রূহ কবজ করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই এখানে একটা মজার তাফসীর, মজার ঘটনা। এই আয়াতের তাফসীরে লিখেছেন যে মানুষ এবং জিন এই দুই জাতের রূহ বের করেন মালাকুল মউত, সেই এদের রূহ বের করেন। আর জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী পৃথিবীতে আসেন, প্রত্যেকটা প্রাণীর রূহ বের করেন স্বয়ং আল্লাহ নিজের হাতে। কেন? কারণটা কি? কারণ হলো যে মালাকুল মউত তিনি যে দুই জাতির রূহ বের করেন, এদের হায়াতের সীমা রাখা আছে। এরা নেক কাজ করলো এদেরকে আল্লাহ খাওয়ান, বদ কাজ করলে এদেরকে আল্লাহ খানা খাওয়ান, এদেরকে বাঁচিয়ে রাখেন, কারণ এদের পাপ পুণ্যের হিসাব হবে হাসরের ময়দানে। কথা বুঝতে পারছেন? কিন্তু ওদের অপর দিক থেকে যারা অন্যান্য মাখলুক যেগুলো আছে, এদের হায়াতের কোনো নির্দিষ্ট সময় নাই। এরা বাঁচে কতদিন? তাফসীরে মাযহারিতে রেখেছেন তারা অতদিন বেঁচে থাকে যতদিন পর্যন্ত আল্লাহ 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 জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন জিকির বন্ধ হয়ে যায়, আল্লাহ অমনি তার রূহটা বের করে ফেলেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদু ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ইউসাব্বিহু লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রুস সাফফাত কুল্লুন কদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতা। আল্লাহ তাআলা বলে, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো আমার তাসবিহ আদায় করে, আমার জিকির করে, এবং পাখিরা দলে 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 আমি আল্লাহর জিকির করি। এখন প্রশ্ন, হুজুর এই পর্যন্ত কত গরু ছাগল দেখলাম, মুরগি দেখলাম, গরু বলে হাম্বা, মুরগি বলে কক কক কক, আর ছাগল বলে মেয়ে, এই পর্যন্ত আজ পর্যন্ত এদের জবান থেকে একটা বার আল্লাহ আল্লাহ জিকির শুনতে পেলাম না। হুজুর এটা আপনারা কি বলেন? কই এরা জিকির করে? আল্লাহ তাআলা বলে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু বান্দা তোমরা এদের তাসবিহ অনুধাবন করতে পারো না। আপনি আমি কি করে বুঝবো এদের জিকির? রে এদেরটা বাদ দেন না, আপনি যে মানুষ হইয়ে তো মানুষের ভাষা বোঝেন না, কথা কয় না। আপনি চট্টগ্রাম পাহাড়ে যান, পাহাড়ি মানুষদের ভাষা শোনেন গিয়ে, আপনি কি বলেন কোন জগৎ থেকে আসছে? আবার আপনি কথা বলেন, এরা বলবো এটি কি মানুষ না অন্য কোনো ভিন্ন জগতে কোনো জন্তু জানোয়ার। চায়না ভাষা বড় সুন্দর না, কথা কয় না। থাইল্যান্ডের ভাষা, থাইল্যান্ডের একটা জমাত আসছে, তাবলীগের জমাত। সুবহানাল্লাহ, কি কই আল্লাহ জানে, আমি চাই দিছি। হ্যাঁ, আল্লাহকে বন্দা তুই পাখির ভাষা কেমনে বুঝবা, ছাগলের ভাষা কেমনে বুঝবা? তুমি তো মানুষের ভাষাই বুঝতে পারো না। এরা যে এক একাত্মবাদের দাওয়াত দিচ্ছে, চায়নারা যখন বয়ান করে, হে কি কই আল্লাহ জানি, তো তরজমা যখন করে তখন বুঝে আসে কি সুন্দর সুন্দর কথা বলতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে, তুমি তো প্রাণীর ভাষা বুঝবে দূরের কথা গোলাম, তুমি যে জাতি, যে জাত, মানব জাত, তুমি আরেক মানব জাতের আরেক মানবের কথাই তো বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না, তো তুমি কেমনে পাখির ভাষা বুঝবি? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তা মজার কথা মনে পড়ে গেছে, কমু হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে, আমি একটা সময় কিতাবটা খুব মোতালা করেছিলাম হাটাজারি থাকা অবস্থায়, ঘটনাটা এক মনে আছে। হায়াতুল হাইওয়ানে রেখেছেন আমাদের দেশে যখন নাকি তুলা গাছের ফুল ফুটে, কি মাস? চৈত্র মাস নাকি ফাল্গুন মাস।
ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে দেখবেন একটা পাখি টু টু বলে, দেখেন নাই করে কিনা, টু টু বলে। তখন আমাদের দেশে দুষ্ট ছেলেরা পাল্টা আক্রমণ করে, যখন সে টু করে তো বাচ্চা টু বলে, এক পর্যায়ে দেখবেন তার মেজাজ গরম হয়ে যায়। খেয়াল করেন নাই কিতাবে আছে, মেজাজ খুব গরম মেজাজ। সে মানে হে বুঝায়, মানে মেজাজ গরম করে বলতে সে এটা বুঝায়, আয় মানব জাত, আমি তো টু টু করি না, আমি তোমাদের বুঝাইতে পারতেছি না, আমি তো আমার মালিকের জিকির করতেছি। ওডিয়া পাখি চু চু বলকে नहीं চু চু मैं अल्लाह अल्लाह करता हूँ, আমি তো আল্লাহ আল্লাহ করি, চু 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 করি না, আমি তো আমার মালিকের জিকির করি। কারণ তোমাদের মতো নাদার না, নাফরমান না। মালিক তো সারা রাত আমার ঘুম পাড়ায়, মালিক তো সারাদিন আমার খানা খাওয়ায়। সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হই, কিন্তু মালিক সন্ধ্যা হওয়ার আগে আগে পেটটা পুড়িয়ে দে। সে মালিকের জিকির করবো না তো কার জিকির করবো? একটু জিকির বন্ধ করলে তো মালিক আমাকে মেরে ফেলবে, আমার হায়াত শেষ হয়ে যাবে। তোরা তো নাদান বুঝোস না। গরি সবসময় বলে না 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 না, এ দুনিয়ার মানুষ যারা হারদম বাগু ইয়াদ আল্লাহ হো না গো ইয়াদ টুন টুনা টুন টুন না টু টু। গরি সবসময় টিক 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 করে না 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 না, গরি সদা সর্বদা এক মালিকের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। ও গরি বন্ধ হয়ে গেছে, ব্যাটারি নাই, কয় না 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 ব্যাটারি নাই, মানে গরি জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহ তার রুটা নিয়ে গিয়েছি। हजर में तेरी रंग बू है, जदर देखता हो इधर तू ही तू है। हजर में तेरी रंग बू है, जदर देखता हूँ इधर तू ही तू है। পাথরে গাছে সব জায়গায় তোমার রং আর গ্রান, যেদিকে তাকাই সেদিকে তুমি আল্লাহকে দেখা যায়। ঠিক কিনা জোরে বলেন? এই পরিমণ্ডল যা কিছু আছে একজন নিয়ন্ত্রণ করে তো? গাছগুলো এমনি ওঠে, জমিনে ফসল এমনি হয়, তার পিছনে শক্তি আছে জোরে বলেন। দোস্ত আল্লাহ, আমি মাঝে মাঝে মনে করি যদি মানুষের বেলা মনটা হতো জিকির করলে বাসন, জিকির না করলে মরণ, তাহলে আর মারামারি কুদাকুদি ফিডাফিডি হইতো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, যেন ফিডাফিডি করার সময় নাই, জিকির করো। জিকির বন্ধ করলে তো শেষ, গোলাগুলির দরকার নাই, আল্লাহ নিজেই রুনিয়ে নিবে। কিন্তু না বন্দা না, আমি তোমার বিচার করব, তোমার বিচার করব, তোমার যা মন চায় তা করতে পারো। তোমার মন চাইলে আমার মানো, আর মন চাইলে না মনে, এটা তোমার ব্যাপার। মক্কার কাফেররা এবার কয়েকদিন চুপ ছিল। চুপ থাকার পরে এক পর্যায়ে মক্কার কাফেররা তারা বলল যে এটা কেমন কথা। মক্কার যারা বড় বড় নাস্তিক যারা ছিল, এর ভিতরে একজন নাস্তিকের নাম হলো আস ইবনে ওয়াইল, আরেকজন নাস্তিকের নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব অথবা উবাই ইবনে খলফ, দুইটার কথা তাফসিরে আসছে। তাফসিরে ইবনে কাসিরে আসছে উবাই ইবনে খলফের কথা, আর তাফসিরে মারিফুল কোরআন আসছে উবাই ইবনে কাবের কথা। তো আস ইবনে ওয়াইল বা উবাই ইবনে কাব, এই দুইজনের কোনো একজন, হাদিসে আসছে যে এই দুইজনের কোনো একজন, তারা একটা পচা হাড্ডি, একদম পচা, আর এটা হাড্ডিটা এমন পচা এবং হাড্ডির কিছু অনেক অংশে যে পিপিলিকে খাইছে বা পোকামাকড় খাইছে, কিছু অংশ শুকনা আছে। তো এই আস ইবনে ওয়াইল উবাই ইবনে কাব দুইজনের কোনো একজন, তারা এই হাড্ডিটা রসুলের সামনে এনে বললেন, মুহাম্মদ মা তাকুলু, তুমি কি বলতে চাও এই হাড্ডির ব্যাপারে? এই হাড্ডিটা যে পচে গেল, এই হাড্ডিটা এখন অনেক অংশে খেয়ে ফেলেছেন। এক পর্যায়ে হাড্ডিটা ভুসি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যখন ভুসি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হয়ে যাবে, এই হাড্ডির সঙ্গে যে গোশতগুলি ছিল এগুলো তো মাটি খেয়ে ফেলেছে, অস্তিত্ব নাই, মাটি হয়ে গিয়েছে। এখন বাকি হাড্ডিগুলি যেগুলো আছে, যে হাড্ডি দেখলাম তোমার সামনে আনলাম, তুমি যে বারবার মানুষকে এই কথাগুলি বলতেছো, মানুষের মগজ ধুলাই করতেছো, উল্টা পাল্টা কথা বলতেছো, পরকাল হবে, এই হবে, সেই হবে, এটা তোমার ব্রেনে ধরতেছে না যে এই হাড্ডিটা আবার কে ভুসি যখন হয়ে যাবে। হাদিসে আসছে যে কিছু হাড্ডির অংশ বাতাসে উঠতেছে, রসুলের সামনে রসুল দেখতেছেন, বললো যে দেখো বাতাসে উঠতেছে কিছু অংশ, আর বাকি যে অংশ আমার হাতের ভিতরে আছে, যে ভুসি হয়ে গেল, এগুলো আবার কে চিন্তা করবে?
কে জীবিত করবে? কে আবার জীবিত করে বিচারের ময়দান কায়েম করবে? এটা কি বলো তুমি? এই কথা বলতে না বলতে এই কাব, উবাই ইবনে কাব অথবা খালাফ সে এখানে ছিলেন, অথবা আসিফ ইবনে ওয়াইল সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল ইয়াসিনের শেষ আয়াতগুলো নাজিল করলেন। দাঁত ভাঙ্গা জব সেখানে দিয়েছেন। মক্কার কাফেরদের এমন দাঁত ভাঙ্গা জব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাস্তিকদের এত কঠিন জব এই সূরাতুল ইয়াসিনে আল্লাহ শেষ আয়াতে দিয়েছেন। আমি আমার জীবনের যতবারই আয়াতগুলি তেলাওয়াত করেছি আর মোতালা করেছি, আমার জীবন পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীবুম মুবিন। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীবুম মুবিন। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমি আল্লাহ তাআলা পচা দুর্গন্ধ জিনিস থেকে তাকে সৃষ্টি করেছি। মিন নুতফা, এক ফোঁটা নাবাক পানি থেকে আমি আল্লাহ তাআলাকে নির্গত করেছি, বের করেছি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। কিন্তু সে এখন সরাসরি আমার বন্ধুর সঙ্গে ঝগড়া করে। সে বলে, অদরাব লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমার বন্ধুর সামনে ঝগড়া করে, মুহাম্মদ অদরাব লানা মাসালা, সে একটা পুরাতন হাড্ডি এনে, পচা হাড্ডি এনে, বুসি একটা হাড্ডি এনে আমার বন্ধুর সামনে পেশ করে আর বলে, মুহাম্মদ কি বলো তুমি? অদরাব লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা, সে আমার বন্ধুর সামনে উদাহরণ পেশ করে। এ আসিফ ইবনে উবাই ইবনে কাব, আশ্চর্যের কথা, তুই কি তোর সৃষ্টি ভুলে গেলি নাকি? ওয়ানাসিয়া খালকা, তুই কি তোর সৃষ্টি ভুলে গেলি নাকি? ওয়ানাসিয়া খালকা ক্বালা, সে বলে, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মুহাম্মদ, এই হাড্ডিগুলি সব পচে গেল, সবগুলি শেষ হয়ে গেল, এক পর্যায়ে হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে। এগুলা আবার কে জীবিত করবে, কে জিন্দা করবে আমাদের বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু তারে বলে দেন, এই গাদারে বলে দেন, গর্দবকে বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার! কি সুন্দর জবাব আল্লাহ দিলেন। আল্লাহ বলে, আয় উবাই, তুই তোরে নিয়ে ভাব, আজ থেকে 100 বছর আগে তুই কোথায় ছিলি? বুঝেন না মনে হয়? আরে 100 বছর আগে তোর অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তোর নাম নিশানা আজ থেকে 200 বছর আগে তোরা কেউ চিনত না। পৃথিবী কখনো ভাবেও নাই তোকে নিয়া। গোটা পৃথিবী যুগ যুগ ধরে আজ থেকে 1000 বছর আগে তোর নাম নিশানা পৃথিবীতে ছিল না। ওনাসিয়া খালকা, তুই কি তোর সৃষ্টি নিয়ে একবার ভাবলি না? তুই তোর সৃষ্টিকে ভুলে গেলি। তুই কেমন করে বলিস যে এই হাড্ডি থেকে কি আবার চিন্তা করব? আল্লাহ বলে, রাসূল বলে দেন তারে, এই গাদারে বলে দেন, গর্দবকে বলে দেন, এ আসিফ ইবনে ওয়াইল ইবনে কাব, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এ আসিফ ইবনে ওয়াইল ইবনে কাব, যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, কোনো অস্তিত্ব ছাড়া সৃষ্টি করেছেন, নমুনা ছাড়া সৃষ্টি করেছেন, মডেল ছাড়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা আবার তোমাকে পুনরায় জীবিত করবে। যখন ছিলে না তখন তো সৃষ্টি করতে পেরেছি, নমুনা ছাড়াই, মডেল ছাড়াই। আর এখন তো আসো, কথা কয় না, এখন তুমি আছো। অথচ আজ থেকে 100 বছর আগে তোমার অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না, তোমার নাম নিশানা দুনিয়ার জমিনে ছিল না দোস্ত। এটা কথা বলে গিয়েছি, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এই আয়াতের তাফসিরে মজার একটা ঘটনা আনছেন, তা হাদিস আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর দোস্ত মালাকুল মউত রূহটা নেওয়ার পর অন্য অন্য জান্নাতি ফেরেশতার হাতে রূহটা দিয়ে দেন, বলেন তোমরা চলে যাও, আমি একটু পরে আসতেছি। তোমরা চলে যাও, ইস্তেকবাল করে নিয়ে যাও, রূহটাকে জান্নাতে নিয়ে যাও, অথবা রূহটা তোমরা জাহান্নামে নিয়ে যাও। মালাকুল মউত বলে, একটু দাঁড়া, আমি একটু অপেক্ষা করে একটু পরে আসতেছি। মালাকুল মউত অবজারভেশন করেন, তিনি তাকিয়ে থাকেন, তারে কেউ গালমন্দ করে কিনা, খারাপ বলে কিনা। কেউ যদি মালাকুল মউতকে গালমন্দ করে, মালাকুল মউত বলে, ভাইজান, ও বোন, আমার গালিগালাজ করো কেন? আমি তো এখানে, আমার কোনো অপরাধ নাই, আমি তো এখানে ইচ্ছা করে আসি নাই। এই লোকটার হায়াত শেষ,
হায়াত শেষ হওয়ার পর আমি তার রূহ নেওয়ার জন্য আসছি, আমি আমার সদিচ্ছা আসি নাই, মালিক আমারে পাঠিয়েছেন, আজকে তার হায়াত শেষ, আমারে গালমন্দ করিও না। তারপর মালাকুল মউত বলে, এই দুনিয়ার মানুষ তোমরা তার জন্য কেন কাঁদো, তার জন্য কেঁদে লাভটা কি, তার তো হিসাব নিকাশ হয়ে যাবে একটু পরে, দুনিয়া থেকে তার হায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তার সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের জন্য কাঁদো, তোমরা তোমাদের জন্য ভাবো, কারণ আমি আমার মালাকুল মউত ঘুরে ঘুরে কয়েকদিন পরে আবার তোমাদের কাছে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা তোমাদের জন্য কাঁদো, তোমরা তোমাদের ফিকির করো, সে তো চলে গিয়েছে, তার হিসাব আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু ঘুরে ঘুরে আমি এমন একজন মৃত্যুর দূত, আমি এমন একজন দূত, আমি ঘুরে ঘুরে আবার তোমাদের দরবারে আসবো, তোমাকে একদিন এমন করে শোয়াই দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি তোমাকে নিয়ে ভাবো, ফিকির করো, তোমাকে নিয়ে টেনশন করো, তোমার কি হবে, তোমার কবর কেমন হবে। দোস্ত বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, লম্বা কথা, অনেক লম্বা কথা আছে, যেহেতু সময় লম্বা হয়ে যাবে, এই জন্য পরকাল আমাদের সামনে আসবে, কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ তাআলা এই আস ইবনে ওয়াইল, উবাই ইবনে কাবকে কি দাঁত ভাঙ্গা জব একের পর এক দিয়েছেন, আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনি মন দিয়ে বয়ান শুনতে পারেন, আশা করি পরকালের যত সন্দেহ আছে, ইবলিস আপনাকে ধোঁকা দেয়, নফস ধোঁকা দেয়, সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি নিজেই মনের অজান্তে বেসাখতা বলে ফেলবেন, হ্যাঁ অবশ্যই বিচার হবে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আখিরাতের ফিকির এবং আখিরাতের বুঝ দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন মালিক আল্লাহ, মালিক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। অপরাধ করেছি, অন্যায় করেছি, জেনে বুঝে না বুঝে, আয় মালিক ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা শিরিক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা দেখাই গোপনে আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই, মাফ করে দিন। আয় আল্লাহ, পরকাল নিয়ে যে আলোচনা করেছি মালিক, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিন, সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ মাওলা, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, কমিটির লোক যারা আছেন সবাইকে আপনি কবুল করে নেন, মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দান করে প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই দানকে উসিলা করি প্রত্যেকটা ভাই বোনকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দিন। অনেক বোন অনেক ভাইয়ের কাছে টাকা দিয়ে মসজিদে দান করবেন। আয় আল্লাহ, যে সকল ভাই বোন এই মসজিদে দান করতেছি আল্লাহ, প্রত্যেকে আপনি মাফ করে দেন আল্লাহ। এদের সাথে সঙ্গে সঙ্গে আমি অদমকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আপনার রাস্তায় বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা এই মসজিদের হাজত পুরা করি, এদের মরণকালী মৃত্যুর হাজত সময় আল্লাহ তুমি এদের সামনে থেকে ইমানের মত নসিব করে দিও মালিক আল্লাহ। বিচারের ময়দানে যেই দিন একটা নেক আমলের জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, কিছু নেকের জন্য জাহান্নামের দিকে যাবে আল্লাহ, সেই দিন তুমি দয়া করে এদের আমল দিয়ে আল্লাহ নেকটা পূর্ণ করে জান্নাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ মাওলা, অনেকে দোয়া চেয়েছে, যে আসানিয়া দোয়া চেয়েছে, প্রত্যেকের মনে নেক বাসনাগুলো পুরা করে দাও। আয় আল্লাহ, বিগত সপ্তাহে দেশে এক ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, অনেকে আহত অসুস্থ হয়েছে মাওলা, অনেকে নিহত হয়েছে আল্লাহ। যারা নিহত হয়েছে এদের পরিবারকে সবর করার তৌফিক দান করে দিন আল্লাহ। যারা নিহত হয়েছে এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। যে সকল ভাই বোন আহত হয়েছে আল্লাহ,
এদেরকে দ্রুত আপনি শেফে আজলা কামেলা দায়মন নসিব করে দ্রুত সুস্থ করে দেন। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছি, প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আপনি পুরা করে দিন। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, মৃত্যু আসার আগে আগে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ। আয় আল্লাহ, এই মসজিদ করা থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা শরীক ছিল, দান করেছেন, কমিটি পরিচালনা করেছেন, আল্লাহ যে ইমাম খতিব খাদেম ছিলেন, আল্লাহ যারা আজকে দুনিয়াতে আনা, এদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমরা এখন বর্তমানে যারা বেঁচে আছি, আমাদেরকে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।